আমার সামনে তিনজন পঁচিশীয় যশা শিক্ষাবিদ আছেন, যেনারা ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি পরিদর্শন করতে সুদূর ঢাকা থেকে এসছেন। আমার হাতের বামে আছেন আপনি। আমি মোহাম্মদ আব্দুল কাদির, আমি উপপরিচালক হিসাবে আছি উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট HSTTI কুমিল্লাতে। মূলত শিক্ষকদের প্রশিক্ষণ, কোয়ালিটি এডুকেশন এটাকে নিশ্চিত করা, অ্যান্ড্রাগজি, প্যাডাগজি, টেকনোলজি, ব্লেন্ডেড লার্নিং, লার্নিং, কারিকুলাম, এই বাস্তবায়ন, এগুলি হচ্ছে আমার কাজ। মূল কাজই হচ্ছে শিক্ষকদের সাথে। আর আজকের যে প্রতিষ্ঠানে এসেছি, স্যার এখানে নিয়ে এসেছেন, আসলে আমি অবাক হয়েছি। এত চমৎকার একটা প্রতিষ্ঠান এবং শিক্ষার এত ভালো একটা পরিবেশ, এগুলো আসলে আমার জন্য শিক্ষণীয়। আমি আসলে এখান থেকে অনেক কিছু শিখেছি এবং আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি স্যারের প্রতি। আচ্ছা, যে প্রফেসর কলিমুল্লাহ সাহেব, আপনার কাছে কেমন লাগছে আপনি এখানে এসে এই পরিবেশে? আমি রীতিমতো অভিভূত। আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইমারি এডুকেশন সাবসেক্টর, সেকেন্ডারি এডুকেশন সাবসেক্টর, টার্সিয়ারি এডুকেশন সাবসেক্টর ঘুরে দেখেছি, পাঠদান করেছি। কিন্তু এই যে প্রতিষ্ঠানটি বাংলাদেশে এরকম প্রত্যন্ত অঞ্চলে স্থাপিত হয়েছে, এটা আমার জানা ছিল না। আমি ব্যক্তিগতভাবে ফরিদ মহোদয়কে চিনি এবং তার পরিবারের যেই পটভূমিটা সেটা আমার জানা আছে, এবং তারা শিক্ষানুরাগী একটি পরিবার, এবং শিক্ষার প্রতি বিশ্বস্ততা এবং আনুগত্য এবং মহাবিষ্টতা যদি থাকে, তাহলে মানুষ আউট অফ দ্য প্লেস কী ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে তার বিশ্বসেরা একটা উদাহরণ এই একাডেমি। আপনি কি মনে করেন যেটা একটা বিশ্বমানের একটা প্রতিষ্ঠান হতে পারে? অলরেডি আমি তো এই লেভেলিংটা প্রদানই করলাম, যেটা বিশ্বমানের একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ এই প্রতিষ্ঠানের জন্য সারা পৃথিবীতে ভবিষ্যতে হয়তো পরিচিত হবে। আচ্ছা, আপনি স্যার একটু বলেন যে আপনার কাছে কেমন লাগছে? এটা কি বিশ্বমানের একটা প্রতিষ্ঠান? আমার পারা গেছে। ধন্যবাদ। আমি তো আগে এটা প্রতিষ্ঠাতা একটু বলে নিই। আমি এটা ফরিদ আহমেদ ভূঁইয়া, উনি অত্যন্ত নিবেদিত এবং উনি ছোটবেলা থেকেই শিক্ষা অনুরাগী, এমন পুরো পরিবারটাই। ওনার স্ত্রী হচ্ছেন ডাক্তার তাসকেরা খাতুন, এবং এরা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে আমার ফার্স্ট কাজিন। তো শিক্ষা নিয়ে ওনারা আছেন। ওনার একটা ভাই যে আপনার হ্যালিসবুরি বালুকা, যেটা কিছুদিন আগে আমরা পরিদর্শন করে আসলাম। তো আপনি আমাদের স্কুলে কামালপুর মোহাম্মদ হাশেম হাই স্কুলে গিয়ে একটা কথা বলেছেন যে শিক্ষার ক্ষেত্রে এখন যে নতুন কোকারিকুলাম এসেছে সেটা আমাদের মানে যারা শিক্ষানবিশ তাদের হয়তো পছন্দ হচ্ছে না, কিন্তু তাদের ওই সিলেবাসকে পরিবর্তন না করে নিজেকে পরিবর্তন করে নিতে হবে আমূলভাবে। এবং এটা নতুন করে, এবং আপনি যেটা বলছেন এটা বলেন যে কাগজ কলম লাগবে না আগামী শিক্ষার সম্বন্ধে একটু বলেন। আগামী শিক্ষাটা ইতিমধ্যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি ঘোষণা করেছেন যে 2031 সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে। তো স্মার্ট বাংলাদেশ হওয়ার যে 4টা কন্ডিশন আছে, এর মধ্যে প্রথমটা হচ্ছে স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট। তো স্মার্ট গভর্নমেন্টটাই হচ্ছে পেপারলেস বাংলাদেশ। আর এই পেপারলেস যখন হবে তখন পরীক্ষা ক্ষেত্র ও শিক্ষার ক্ষেত্রেও এই পেপারলেসের এই প্রযুক্তিটা চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমাদের স্টুডেন্টদের পরীক্ষা নেওয়া, তারপর এদের মূল্যায়ন করা, এদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, এই সবগুলো হয়ে যাবে ভার্চুয়ালি। সেটাই যেমন গুগল ক্লাসরুম একটা ভার্চুয়াল ক্লাসরুম। ব্লেন্ডেড লার্নিং আমাদের দেশে খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে। তো এই ব্লেন্ডেড লার্নিং যখন বাস্তবায়ন করতে যাবে তখন গুগল ক্লাসরুম লাগবে। আর এই গুগল ক্লাসরুমের মাধ্যমেই আমাদের এই পেপারলেস এক্সামিনেশন, পেপারলেস ইভালুয়েশন, পেপারলেস অ্যাসেসমেন্ট, এই বিষয়গুলো চলে আসবে। এখন আমাদেরকে সবাইকে যদি প্রশিক্ষিত না হই শিক্ষক সমাজের মধ্যে, বা যারা শিক্ষক আছে তারা যদি এই সময়ের সাথে এগিয়ে না যেতে পারে, তাহলে শিক্ষা আগাবে না। আর এটার জন্যই শিক্ষকদের সরকার বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে ইতিমধ্যে। এই প্রশিক্ষণগুলো ধীরে ধীরে এখানে আসবে। মাধ্যমিক পর্যায়েও এটা শুরু হয়েছে, উচ্চ মাধ্যমিক পর্যায়েও এই বছর থেকে এটা শুরু হবে। তো এইগুলি বাস্তবায়নের মাধ্যমেই সরকারের ভীষণ মিশন সেটা বাস্তবায়িত হবে। SDG 4 যেটা নাকি কোয়ালিটি এডুকেশনের কথা বলা হয়েছে, এটাকে বাস্তবায়ন করতে গেলেও আমাদেরকে এই বিষয়গুলোকেই ধরেই আমাদেরকে এই বিষয়গুলোকে বাস্তবায়নের মাধ্যমে এই বিষয়গুলোকে হাতে কলমে শিখানোর মাধ্যমেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। পাশাপাশি টিচিং লার্নিং মেথডেও ব্যাপক পরিবর্তন চলে আসছে।
গতানুগতিক শিক্ষা, গতানুগতিক ক্লাস পদ্ধতি এগুলো কিন্তু এখন আর নেই। এখন স্টুডেন্ট সেন্টার্ড যে মেথড, এই মেথডকে আমাদেরকে এগিয়ে নিতে হবে। এবং এখানেই বলা হয়েছে যে টেকনোলজি বেসড শিক্ষা, সেখানে মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস, ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে ক্লাস, এগুলোর উপরে খুব বেশি জোর দেওয়া হয়েছে। তো আমি প্রত্যাশা করব এই ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি একটা রিনাউন্ড একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের নাম আমি আগেও শুনেছি, কিন্তু এখানে এসে আমি বিষয়ে অভিভূত হয়েছি। তারা অনেক এগিয়ে গিয়েছেন, বিশেষ করে এই শিক্ষার যে একটা সুন্দর পরিবেশ এটা দেখেছি, এটা সবার জন্য, অনেকের জন্য এটা অনুকরণীয়। তো আমি প্রত্যাশা করব এই প্রতিষ্ঠান একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হবে এবং ইতিমধ্যেই বাংলাদেশও ব্যাপক সুনাম অর্জন করেছে। এটার কারণে স্যারও বলেছে, এটার কারণে একসময় বাংলাদেশ ব্র্যান্ডিং হবে, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ। আচ্ছা, আপনার কি মনে হয় যে এটা একটা মডেল, বাংলাদেশে একটা মডেল স্কুল হতে পারে? না, নিঃসন্দেহে এটা হতে পারে। কি, এটার যে পরিবেশ এটা ইতিমধ্যে হয়ে গিয়েছে, আমার মনে হয় এটা একটা মডেল, এটা হয়ে গিয়েছে। আচ্ছা, আমাদের একটা প্রত্যাশা থাকবে ফরিদ আহমেদ সাহেবকে এবং ফরিদ আহমেদের স্ত্রী তাসকিরা, ডক্টর তাসকিরা খানম, ওরা আমার সমবয়সী। আর ফরিদ সাহেব আমাদের এই এলাকার একজন শিক্ষা অনুরাগী এবং আমার আব্বার ভাগিনা, যোগ্য ভাগিনা। আমাদের একটা পরিবার আছে, সেটা হচ্ছে নজিবুল নাসাব পরিবার, যেখানে প্রায় 300 জন সদস্য আছে। এরা সবাই শিক্ষা অনুরাগী। আপনাদের ব্লেসিং, আপনাদের দোয়া কাম্য রইল। আর মাঝে মধ্যেই আপনারা যদি এসে, যেটা আপনি কামালপুরে বলেছেন, যখনই আপনার ডাক পড়বে তখনই আমরা এসে যাবেন। আমরা আপনাদেরকে অবশ্যই, যেহেতু আমরা শিক্ষা অনুরাগী, আপনাকে বলেছি আমাদের পুরা পরিবারে একদিকে ব্যবসা বাণিজ্য অনেক কিছু